রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। হে প্রভু রহমান তোমার ওই শেষ দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে আরো জোরে বলতে হবে, আমি দেখে নেব কিন্তু অত সহজ নয়, আমি ছাড়া পাচ্ছি না, হাত নামা আবার হবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, জোরে বলো। আর বাদিকে আছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে মদিনার রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে মদিনার রোজায়। মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা সাল্লি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ।
শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আল্লাহ পাক একটা আয়াতে পরিষ্কার ভাবে তার বান্দা এবং বান্দিকে জানিয়ে দিয়েছে যে বান্দা তোমরা শোনো আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে আমরা এখানে বসেছি কেন রাসূলকে খুশি করব আল্লাহকে ভয় করব কোরআন হাদিস সম্পর্কে কিছু আলোচনা শুনব এবং কোরআন শরীফের সব আয়াত তো আলোচনা করা একই রাতে সম্ভব নয় এই 6666 আয়াতের ভিতর থেকে একটা আয়াত বাড়িতে নিয়ে গিয়ে আমল করব যদি আপনারা একটা আয়াত দিয়ে আমল করতে পারে বিশ্বাস করুন কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে এই আমল করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমরা যারা সন্ধ্যা রাতের বেলা এশার নামাজের পরে আমরা এখানে বসে আছি অনেক বাবাজিরা এখনো রাস্তাঘাটে মিনি মার্কেটে ঘোরাফেরা করছে আমার যুবকেরা ঘোরাফেরা করছে কিন্তু এই যুবকেরা এই মিনি মার্কেটে ঘোরাফেরা করার আগে একটা বারের জন্য আমাকে আপনাকে ভাবতে হবে আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী মুফাখরে মওজুদা ইমামুল আম্বিয়া তার 63টা বছর জিন্দেগিতে আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমান একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে নাই আর আজকে এই আটুরিয়া গ্রামে দীর্ঘ 1 বছর পরে আপনাদের সেই মনোনীত আপনাদের দানে আপনাদের অর্থের টাকা দিয়ে এত সুন্দর একটা মাহফিল কায়েম করেছেন বছরে একটা দিন নিয়ত করে জান্নাতের বাগানে চলে আসেন যে নিয়ত করে ঢুকবে আল্লাহ রাসূল বলছে সে যদি কুলসিত মুক্ত অন্তর নিয়ে রিয়া মুক্ত অন্তর নিয়ে অহংকার মুক্ত অন্তর নিয়ে এরকম জান্নাতের বাগানের ভিতরে আমার উম্মতীরা যদি নিয়ত নিয়ে বসে যায় আমি রাসূল বলছি আল্লাহ তার নিয়তটাকে কবুল করে নেয় জোরে বলুন জোরে বলা যাবে না
আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, ইয়া আমার সাহাবারা, আমি আজকে তোমাদের কিছু বয়ান করতে চাই, কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্ত বড় সাহাবা আল্লাহ রাসূলের পাশে বসে আছেন, যার নাম হচ্ছে হযরত সাআদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ থেকে নকল করে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, ক পা বাকি? জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ রাসূল আবার বললেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, অর্থাৎ জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারা, ওই যুবকের দ্বারা, ওই নারীর দ্বারা, ওই পুরুষের দ্বারা আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। ভালো করে বুঝবেন। আল্লাহ সাহাবা তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। একটা প্রশ্ন ছিল, সওয়াল ছিল। আল্লাহ রাসূল বলছে, বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানালাম, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। তোমরা সওয়াল করলে, প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। হে যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবীকে মক্কা থেকে যখন কাফের বেঈমান গুলো আল্লাহর রাসূলকে অত্যাচার শুরু করে দিল, হে যুবকেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ জানো মক্কা থেকে মদিনায় চলে আসে। এ যুবকেরা, অনেক কথা বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনা শরীফে চলে আসলেন। আল্লাহ রাসূল যেদিন এসেছিলেন, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, 18 বছরের যুবক সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিল ইহুদি, তার বাপ ছিল ইহুদি, কিন্তু না না না, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, আরেকজন কোরা সাহাবা হযরত আমর ইবনে জামু, তিনি কোড়াতে আল্লাহর রাসূলের কাছে এসে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈমানের স্বাদ গ্রহণ করিয়ে দিন। জোরে বলো। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে যখন প্রবেশ করেছেন, বাচ্চা বাচ্চা যুবক ছেলেরা নিজেদের কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহকে দেখার জন্য মসজিদে নববীর বাইরে হা করে তাকিয়ে থাকতেন। কিন্তু আমার ভাই, এখন কারণ হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখন আমাদের করণীয় কি? আমরা কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের দিয়ে গেছেন, শরিয়াত আমাদেরকে দিয়ে গেছেন,
সেই ইসলাম সেই শরিয়াতটাকে আমরা কেমন ভাবে মেইনটেইন করব, এমন ভাবে আমাদের পালন করতে হবে যাতে করে আল্লাহ আমাদের মনের আশা, নিয়ত, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য আল্লাহ পূরণ করে। এখানে এই গ্রামে অনেক মানুষ আছে, অনেকে নিয়ত করছেন 10 বছর হয়ে গেল, সে নিয়ত পূরণ হয় না, আছে না নাই? অনেকে নিয়ত করলো 20 বছর হয়ে গেছে, কিন্তু নিয়ত পূরণই হচ্ছে না। তার কারণটা কি? রাসূলুল্লাহ সাহাবারা নিয়ত করেছেন, আল্লাহ পূরণ করে দিয়েছে। জোরে বলুন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে যখন গিয়েছিলেন, মক্কার জমিনে যখন কাফেররা আল্লাহর রাসূলকে অত্যাচার করছিল, কিছু যুবক ছিল, কিছু মুরব্বি ছিল, কিছু বয়স্ক মানুষ ছিল, তারা রাসূলকে ভালোবাসত, মন থেকে মেনে নিত। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, খালিদ এদের ভয়ে, এদের চাপে আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়াতো না বা বসতে পারতো না। আমার রাসূলের আদর্শ যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে চলে আসার পরেই ওই সব যুবকগুলো, ওই সব মুরব্বিগুলো যারা দিনের পর দিন রাসূলকে দেখতে পাচ্ছেন না, রাসূলকে রাসূলুল্লাহ চেহারা দেখেন না, তারা এখন আবু জেহেল, আবু লাহাবের বাড়ি গিয়ে ঝগড়া শুরু করেছে। কারণ বলছে না, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন মক্কার জমিনে থাকতো, আপসে ভাই ভাই কেউ দ্বন্দ্ব করতো না, ঝগড়া করতো না, টাকা নিয়ে ঝামেলা হতো না। আর আজকে সেই মুস্তাফা চলে গেছে, এখন আমাদের ঝামেলাও হচ্ছে। আর বিচার করবে কে? মুহাম্মদ মুস্তাফা যখন তার ফেসটা দেখতো, সবাই ঠান্ডা হয়ে যেত এবং সংক্ষভাবে তিনি বিচার করে দিতেন। জোরে বলুন। সেই রাসূলের উম্মত আমরা। এখন আমরা নিয়েছি, আমাদের নিয়ত পূরণ হয় না। তার কারণ বাবাজি একটু ভালো করে বুঝতে হবে। আজকে দেখুন, আমরা মনে করছি যদি হোগা বাদ মে দেখা যায়গা। এখন তো মাত্র আমাদের 17, 18, 25, 30, 35 বছর বয়স, এখন কেন মসজিদে নামাজ পড়বো? আরে যারা 4 বছর কোরাস পড়েছে তারা চিন্তা করবে। কারণ এখন সব জলসা করছে আর বলছে যে হায়াত কিন্তু আস্তে আস্তে কমছে না বাড়ছে? হায়াত কিন্তু আস্তে আস্তে কমছে। আমার দাদা ভাই মাঝেরাটি হুজুর পীর কেবলা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বাসভবনে যে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা আছে, ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন বশিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আর আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা টানা বাঁধ ছিলেন। তাদের ভিতরে বিশাল মহব্বত ছিল। দেখেন আমাদের জামিতে একটা গ্যাপ আছে বলে আপনারা অতটা বুঝতে পারেন না বা অতটা জানতে পারেননি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমার মাঝরাটি হুজুর পীর কেবলাকে আমার পরদাদা আহমদ আলী হামিদ জামি হুজুর হাত ধরে ফুরফুরা নিয়ে গিয়েছিলেন। আর সেদিন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা স্টেজে বয়ান করছেন, পাশে বসে আছেন বশিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার পাশে বসে আছেন আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তার পাশে রুহুল আমিনের পাশে মুজাদ্দিদ জামান যেখানে জলসা করছেন তার পাশে সিটটা খালি, সেখানে বাচ্চা ছেলে বসানোর পরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান শেষ করার পরে মুজাদ্দিদ জামান ডাকলেন আমার পরদাদাকে, জালালি তুমি এবারে কিছু তাকরীর করো, বয়ান ভালো করে বুঝবে। পরদাদাজি উঠলেন, বয়ান করছেন। মুজাদ্দিদ জামান আমার দাদা ভাইকে বলছেন কোচি। এই যে কোচি মিয়া, এই কোচি আমার দাদা ভাই লেখা আছে কোচি মিয়া, যেটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দিয়েছিলেন। এবং পরদাদাজি যখন বয়ান করছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার পরদাদাকে আমাকে বলছেন যে বাবা কোচি চুরি করতে ভালো করে বুঝবেন বাবাজি, চুরি করতে। তা আমার দাদা ভাই বলছে জামানার মুজাদ্দিদ চুরি করার কথা বলছে, চিন্তাটা তার মনের ভিতরে যেই বলছে, সাথে সাথে আমার হাতটা ধরে বলছে বাবা তোমার বাপের পকেটের পয়সা চুরি করার কথা বলছি না, তিনি যে কোরআন হাদিস গুলো বলছে এই কোরআন হাদিস গুলোকে চুরি করো, ক্যাচ করো, ধরে নিজের জিন্দেগিতে অতিবাহিত করো, দেখবে আল্লাহ তোমাকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন 108 বছর বেঁচে ছিলেন। আজ নিউটা উদ্যম 108 বছর বেঁচে ছিলেন। 2010 সালে ইন্তেকাল করেছে বাবাজি। প্রায় 35 লক্ষ মানুষ একসঙ্গে জানাজার নামাজ পড়েছেন। সে আমার দাদা ভাই। তাহলে চিন্তা করুন তিনি আল্লাহর ওলি হয়েছে কিভাবে হয়েছে?
মুজাদ্দিদ বলছেন যে কোরআন এবং হাদিসকে তোমরা ক্যাচ করো, ধরো, সেটা ধরে তোমরা যদি আমল করতে পারো আল্লাহ তোমাদের নিয়তকে পূরণ করে দেবে। জোরে বলুন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, না না না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ পাক পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, আপনার স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, স্বামী দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক চৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদের সাথে এই কোরআনের কথা আলোচনা করতে যে আমার দয়াল নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আল্লাহ যে বান্দাকে পরীক্ষা করবে ওই পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে যায়। আমার আল্লাহ পাক আমি দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুশি হয়ে রাজি হয়ে 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার ওই সকল উম্মত উম্মতিদেরকে দিয়ে দেবে। জোরে বলেন, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। কি পরীক্ষা? পরীক্ষা হচ্ছে যে কতটা লোক এই জান্নাতের বাগানে এসে বসে, কতটা যুবক ছেলে এই জান্নাতে কতক্ষণ বসতে পারে। আল্লাহর রাসূলের সাহাবারা সব সময় তারা চাতকের মতো থাকতো, রাসূল কখন যুদ্ধেই যাবে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য। এই যুবকেরা বিশ্বাস করেন সেই রাসূলুল্লাহ সাহাবারা নিজের বাচ্চা ছেড়ে দিয়ে, নিজের স্ত্রী ছেড়ে দিয়ে তারা সকলেই মসজিদে নববীতে কখনো মক্কার জমিনে তারা ওয়েট করতেন যে রাসূল কখন বলবেন জিহাদে যেতে হবে। তারা বলছে আমরা সন্তান চাই না, বাচ্চা চাই না, অর্থ চাই না, সম্পত্তি চাই না, ইজ্জত চাই না, আমরা চাই রাসূলুল্লাহর মুহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন যেখানে বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি আমরা সকলেই কিন্তু ঈমান এনেছি, কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহ আমাদেরকে বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে আল্লাহ বলছে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না। আর এদিকে আপনারা বলেন তো দেখি, আমরা দুনিয়াতে কেউ বাঁচবো না, সবাই তো চলে যাব, সবাই তো চলে যাব। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে। ভাইজান আমার গত 4 দিন হলো, আজকে 4 দিন আমার সফর সঙ্গে আমার ড্রাইভার সাহেব, যেটা আমি মুর্শিদাবাদে চাকরি করতাম, বুঝতে পেরেছেন, ওখানে হাই মাদ্রাসায় শিক্ষকতা করতাম। 2018 থেকে শুরু 7টা বছর সে আমার সাথে ছিল। 39 বছর বয়স, একটা ছেলে একটা মেয়ে। আমি জীবনে ভেবেছি যে আমার চালক সে ইন্তেকাল করবে, একসঙ্গে আমরা দুজনেই গাড়িতে থাকতাম। 4 দিন হয়েছে ইন্তেকাল করেছে। আল্লাহর কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। সে মৃত্যুর আগে তার স্ত্রী বলছে, ফোন করে কাঁদছে যে এমন জাকান্দানি শুরু হয়েছে সে শুধু আল্লাহ আল্লাহ করছে, তার থাকতে পারছে না, মনে হচ্ছে পুরো পাথর চাপা চাপা। আমরা সহ্য করতে পারবো? তার সাথে যাবে টাকা, যাবে সম্মান, যাবে তার কালার ফর্সা, সে কালো, এইসব গুণগুলো কি কবরের ভিতরে দেখা হবে? ভালো করে বুঝবে।
তার সাথে দুটো জিনিস যাবে। কি যাবে? একটা ঈমান যাবে, একটা আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমান তো আমরা এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমল কয়জন করছি? আপনি বলছেন হুজুর আমল, হ্যাঁ আল্লাহর রাসূল আমল শিখিয়েছিলেন। আয়াত যখন রাসূলুল্লাহ মসজিদে নববীতে সাহাবাদেরকে শুনিয়েছিলেন যে আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়েও পরীক্ষা করতে পারে। বর্তমান সময়ে যুবকরা, নিউ জেনারেশন যারা, এদের ভিতরে এত রাগ, এত বিদ্বেষ, কি বাপ মা যদি একটা ফরমাজ করে তাদেরকে অ্যাভয়েড করে, তাদের কথাকে গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না। কারণ তাদের কাছে তো এই পিতামাতা সম্পর্কে কোরআনের আয়াতটা তো পড়ে শুনে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কারণ আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে বা বিরক্ত সূচক হয়ে না। আল্লাহর রাসূল যেদিন মসজিদে নববী শরীফে এই কথা বললেন, আল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন 18 বছরের যুবক হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাও ইহুদি, বাপও ইহুদি, ভালো করে বুঝবেন। তা আল্লাহর রাসূল চিন্তা করছে যে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম এবং তিনটা আমল শিক্ষা দিয়ে যাব, যেটা কোরআনের আয়াত দিয়ে আমি প্রমাণ করিয়ে তোমাদের কাছে দিয়ে যাব। তোমরা যদি এই তিনটা আমল করতে পারো, তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন ভাই, বাবা যে একটু জোরে বলে। আল্লাহ বলছে, আল্লাহর রাসূল বলছে, কোরআন থেকে তিনটা দলিল আল্লাহর রাসূল আয়াত দিয়ে সাহাবাদেরকে বোঝাচ্ছে। আর শুনছেন কে? হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সকলে শুনছেন কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব কথাগুলো চাতকের মতো শুনছেন কে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল প্রথমে শুরু করলেন যে আমার সাহাবারা, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রথম আমলের প্রথম আল্লাহর রাসূল বলছেন, কোরআনের আয়াত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করি। এক নম্বর আমল, আল্লাহকে ভয় করতে হবে। কারো অসুবিধা হচ্ছে না তোমার আলোচনায়? দ্বিতীয় নম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। তাহলে এর দ্বারা বোঝা যায় এখানে একটা যে আয়াত হাদিস আপনি আনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে বেশি আমি রাসূলকে মহব্বত করতে হবে। জোরে জোরে বলেন। তাহলে রাসূলুল্লাহ দ্বিতীয় আমল বলে দিলেন যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাহলে এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে আকিমুস সালাত, যেটা কোরআনের ভিতরে 82টা জায়গায় বলা আছে। আবার 124টা জায়গায় কলবের কথা আল্লাহ বলেছেন। কল 124টা এই আলোচনা আলাদা সাইড। কিন্তু বাবাজি এই তিনটা আমল, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত,
তিন হচ্ছে নামাজের পার্টিতে আপনার অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, দুঃখের কথা, এই কথাগুলো যদি আপনি আল্লাহর সামনে শেয়ার করতে পারেন, রাসূল বলেছেন তোমার কলিজাটা আল্লাহ দেখে নেবে, আল্লাহর ভয় আছে কিনা, রাসূলুল্লাহর মহব্বত আছে কিনা, আর নামাজটা সঠিকভাবে আদায় করো কিনা। যদি তুমি করতে পারো, আল্লাহর রাসূল আমি বলে যাই, আমি জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ এই কথাটাকে কবুল করে নেয়, অর্থাৎ তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে বলা যাবে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবারা এক একটা নিয়ত করলেন, এক একটা নিয়ত শুরু করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন, ফজরের আজান শুরু করলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। হে যুবকেরা, ঘুম থেকে নামাজ উঠাও। দুনিয়ার যুবকগুলো, তোমরা যারা আজকে দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছো, আল্লাহর রাসূলের সাহাবারা আজান দিয়ে ডাক দিচ্ছে, আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছি, দুটো করে হাত দিয়েছি, দুটো করে পা দিয়েছি, জবান দিয়েছি, চোখ দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন শক্তি দিয়েছি, তোমার ব্যবসা দিয়েছি, তোমার একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছি, তোমার সন্তান দিয়েছি, কারো দিয়েছি পুত্র সন্তান, কারো দিয়েছি নারী সন্তান। না না না, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা দিয়েছি, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছি। ও বান্দা, তোমরা যদি সারা রাত ঘুমানোর পরে, তোমরা যদি সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় যদি আমি আল্লাহর দরবারে, আমার আল্লাহর ঘরে যদি একবার তোমরা হাজির দিয়ে দাও, আমি আল্লাহ বলছি তোমাদের ইজ্জত সম্মান, তোমাদের রুজিগুলো তোমার বাড়িতে আমি আল্লাহ পাক রহমত বর্ষণ করে দেব। আর রাসূলুল্লাহ সাহাবা যে তালহার বাড়ি, তার মদিনা শরীফের মসজিদ থেকে 3.5 কিলোমিটার দূর। কত কিলোমিটার দূর? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূলের মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শোনার সাথে সাথে এ যুবকেরা, আল্লাহর রাসূলের ওই মুহাব্বতের সাহাবা বাড়ি থেকে বাইরে বার হয়ে ছুটে 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 মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের পিছনে নামাজে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ যুবকেরা, দৈনন্দিন আমার রাসূলের একটা আদব ছিল, ওই ছোট্ট 18 বছরের যুবক সাহাবার দিকে আমার রাসূলুল্লাহ একটাবার ফিরে মুচকে মুচকে হাসি দিত। আমার রাসূলকে আল্লাহ যেটা জানান সেটা জানেন, কথা ঠিক না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মহব্বতে পড়েন বাবাজি, বসে আছেন, এই আপনি দরুদ পড়বেন, এই দরুদটা কোথায় যাবে জানেন? এই দরুদটা ডান দিকে যত জায়গা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতটা জায়গা আছে, আপনার এই পড়া দরুদটা ঘুরবে, ঘুরে 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 জমিনে পুরোটা ঘুরবে, আসমানটা পুরোটা ঘুরবে, এবং যত জলস্থল আছে পুরো জলস্থলটা ঘুরবে। আর যেখান দিয়ে আপনার পড়া দরুদটা যাবে, ওই জায়গার মাটি, ওই জায়গার পানি, ওই জায়গার গাছগাছালি আপনার নামে আল্লাহর কাছে দোয়া চাইবে। জোরে বলে, আর কি পাবেন? এই সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত বসে থাকতে হবে। আমার পরে আমার প্রিয় ভাইজান পীরজাদা জুনায়েদ ভাইজান হুজুর কেবলা আসবেন, তারপরে আমার পীর কেবলা সত্তার সাহেব হুজুর পীর কেবলা রহমান আপনার হুজুর কেবলা দামাত বরকাতুম তিনিও আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা বসে থাকতে হবে, কারণ সন্ধ্যা থেকে নিয়ে অর্থাৎ আখিরি মোনাজাত পর্যন্ত যে কটা কোরআনের আয়াত আপনারা শুনবেন বাবাজি, বিশ্বাস করুন প্রত্যেকটা আয়াত অর্থাৎ
আলিফ হরফুন, তা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি নগদে আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। জোরে 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 হবে না? আর কি দেবে আল্লাহ? আর কি দেবে? আমাদের বাবা যারা আমাদের ছেড়ে চলে গেছে কবরে, যাদেরকে আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা বলে বুকের মাটি দিয়ে চলে এসেছে। এই জান্নাতের মধ্যে আমাদের কবর জিয়ারত যায় না, শুধু সবে বরাত যায়, আজ সবে কদরে যায়, হ্যাঁ জুম্মার দিনে যায়, আবার কি যাবে, তো ওভার স্মার্ট হয়ে গেছে। কোথাকার কে ইউটিউবে বলছে কবর জিয়ারত করা বিদআত, বলছে সত্যি তাই তো। কোনটা মাঝরাটি বিকেল আওলাদ দরবার শরীফ হুজুররা যেটা বলছে এটা দেব, এই সব ওলামাদের কথা শুনবো। কার নৌকায় পা দিয়ে চলছে ভাই, দুই নৌকায় পা দিলে হবে না। আমরা যে পীর মানি আমাদেরকে বলে বেদাতি। আচ্ছা সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো, কথাই কথা বেড়ে যায়। আমি একটা লাইন ধরেছি, সেটা নিয়ে এগোবো ইনশাআল্লাহ। সত্যি করে বলেন তো, আমরা সত্যিকারের কবরবাসী, কবর মাজার কাছে আমরা চাই ডাইরেক্ট, তার কাছে তো আমরা চাই, আমরা চাই তার ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাই। তাহলে এইসব কাজদারদেরকে আল্লাহ দড়ি দিয়ে টেনে টেনে জাহান্নামে যাবে, আমরা সেটা কিন্তু শর্ত কি বলেন তো? রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছেন, কোরআন দিয়ে দলিল দিয়ে সাহাবাদেরকে বুঝিয়েছেন, আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, রাসূলুল্লাহর মহব্বত থাকতে হবে, নামাজের মাটিটা ঠিকঠাক ধরতে হবে। তার কোরআন শরীফের ভিতরে পীর মানার কথা আল্লাহ নিজে বলেছেন। জোরে বলে অনেক আমার পাশে যোগ্য উলামারা আছে, জিজ্ঞেস করুন। আবার আমার রাসূলুল্লাহ নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলে আল্লাহ রাসূলের ওই 18 বছরের যুবক সাহাবাটা তার বাপ মা কি বলেন তো? মুসলমান নয় কিন্তু ইহুদি। আমার মুসলমান, আমরা জন্মগত মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা সুযোগ পেয়েছি এক কানে আজানের ধ্বনি, অপর কানে ইকামতের ধ্বনি শুনি। আর তালহা 18 বছরের একটা ছেলে, তার বাপ তাকে বন্দী করে রাখে, তার মা তাকে বন্দী করে রাখে। আমার রাসূলুল্লাহর সাথে কুরুচিকর মন্তব্য করে, বাজে মন্তব্য করে, আমার রাসূলুল্লাহর নামে বেয়াদবি করে, আর ওই তালহা সহ্য করতে পারে না। মদিনার মসজিদে নববী শরীফে এসে আল্লাহর রাসূলের ওই কথাগুলো চুপচাপ শুনে যে আল্লাহর রাসূল বলেছে বাপ মা যেন তার ব্যবহারে খুব শব্দ না করে। তালহাকে রাসূলুল্লাহর নামে বেয়াদবি করছেন তালহার পিতা মাতা, সে যে রাসূলুল্লাহকে বলবে সাহস পাচ্ছে না। কারণ তো বলেছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তালহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, অর্থাৎ তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহারে বাপ মা যেন উফ শব্দ কষ্ট না পায়। এখন তালহা বলছে আমার বাপ মা যতই আমাকে কষ্ট দিক, কিন্তু রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করবে এটা তো আমি সহ্য করতে পারবো না। মসজিদে নববীতে আল্লাহর রাসূল মুচকে হাসছেন, আল্লাহ জিবরাইলকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তালহার ভিতরে এই সব জিনিসগুলো ঘটছে, রাসূল জানছে, মুচকে হাসছে। কারণ হচ্ছে যে তালহা সত্যি আমি রাসূলুল্লাহর কথাটাকে মান নাই। জোরে বলে এই শিক্ষাগুলো দিতে হবে না আমাদের বাবা, এই শিক্ষাগুলো আমাদের দিতে হবে। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো পরিবর্তন ঘটাই না। আগে আপনার পরিবর্তন হতে হবে। আমি মিনি মার্কেটে বসে বাড়িতে বসে বলবো আল্লাহ নিয়ে গেলে নিয়ে আসবে। আরে তোমার খিদে থাকতে হবে, নিয়ত থাকতে হবে, বিশ্বাস করুন। অবশ্যই যদি নিয়ত থাকে, তাহলে আপনার নিয়তটা যদি থাকে আপনার আসতে হবে না, টেনে নিয়ে এসে বসে জোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার জিন্দা, এটা আমাদের ঈমান। জোরে বলুন, এই কথা বলেন না অনেকে বলছে আমার রাসূল নাকি মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কারা রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন তো এটা তাকবীর দেব জোরে, পিছনের ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভিতরে আসতে বলবো না, কি তাকবীরটা দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আমি যখন হাত তুলবো আপনারাও হাত তুলবেন আর খুব জোরে সুবহানাল্লাহ বলবেন যেন গলা শিরা উপশিরা বার হয়ে যায়। কারণ রাসূল তার জিন্দেগিতে 80টা যুদ্ধের ভিতরে 27টা যুদ্ধ নিজেই অংশগ্রহণ করেছেন। সেই রাসূল আমাদের জন্য দ্বীন নিয়ে এসেছেন। সেই রাসূল কষ্ট করে মেহনত করে মার খেয়ে আল্লাহর রাসূল কোরআনটা প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, সেই রাসূলুল্লাহর জন্য কিছু করতে পারেনি। তো আজকে সত্যিকারের এই আটুরিয়া মসজিদের পাশে যে জালসাটা হচ্ছে, এই মাহফিলের ভিতরে যদি ইশকে দিওয়ানা রাসূলুল্লাহর গোলাম রাসূলুল্লাহর মুহাব্বত করনে ওয়ালা কোন যুবক, কোন পুরুষ, কোন মুরব্বি যদি থাকে, বিশ্বাস করে রাসূলুল্লাহর ভালোবাসার পাত্র যদি থাকে, আমার রাসূল যদি ইচ্ছা করেন রূহানি হালাতে এই মাহফিলের ভিতরে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পারেন রাসূল জায়গা করতে পারে, সে ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দিয়েছে। কে মানছে না আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা মানি, এটা মাথায় রাখতে রাখতে আমার তাই যখন আমি নিজে হাতে আমি তো বলছি আপনাদের সাথে, আমি প্রথম থেকেই কথা বলে যাচ্ছি, আমি হাতটা তুলবো আপনারা হাতটা তুলবেন এবং জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আর আপনাদের সুবহানাল্লাহ ঠেলায় বাইরে যারা আছে ওদের মনে যেন একটু অনুশোচনা হয়, কষ্ট দর্দ জানা যায় যে সত্যি আজকে গ্রামে এত টাকা খরচা করে এত সুন্দর একটা জালসা হচ্ছে, আমরা কেন বসবো? আমার বাবাজিরা ভাইরা ভালো ভালো করে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বান্দাকে কতটা মুহাব্বত করছেন, কত ভালোবাসছেন, কত প্যার করছেন আপনি দেখুন। আল্লাহ বলছো বান্দা তোমরা কি জানো, খবর রাখো, তোমরা যদি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। যদি বলে আল্লাহ বলছে বান্দা তোমরা যদি বাঁ দিকে তাকাও, বাঁ দিকেও আমি আল্লাহ আছি। জোরে বলে আল্লাহ বলছে বান্দা তোমরা যদি সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাই থেকে দূরে থাকতে পারে, তোমার মা বাবার থেকে দূরে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথেই আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিতে নিজের মনের কথা, অন্তরের কথা বলবেন তো রাসূল বলছেন তোমাদের অসম্ভব জিনিস সম্ভব করে দেবে। জোরে বলে আর একটা কথা বলে যায়, জীবনে নিজের দুর্বলতার কথা কোনদিন কোন বন্ধু বান্ধবী ভাই বোন কারোর সঙ্গে শেয়ার করবেন না। তারা কি করবে? হাসি ঠাট্টা করবে, তারা আপনাকে নিয়ে তাচ্ছিল্য করবে, কুটুকুটি করবে, মজা লুটবে, মজা। আপনার কষ্টের কথা, মনের কথা, অন্তরের কথা, দুঃখের কথা, স্যাডের কথা যা যা বলা দরকার হয় নামাজের পাটিতে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করনে ওয়ালা আল্লাহর কাছে বলবেন। কারণ আমরা আল্লাহর বান্দা, মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে জোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার দিকে তাকিয়ে হাসে, আর তালহা আল্লাহর কাছে বসে একদিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন বাড়িতে যাই আমার মা-বাবা আমাকে সামনে বসিয়ে রেখে আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, আমার আল্লাহ সহ্য করে, আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি বিয়াদবি আমার আল্লাহ কখনো সহ্য করতে পারে না। হে যুবকেরা বিশ্বাস করো, যে কান্ট্রিতে আপনি যাবেন সেই কান্ট্রিতে মুসলমান ধরে বিশ্বনবী রাসূলুল্লাহ যেদিন প্রথম কোরআন কাবা শরীফের পাশে আমার রাসূল তেলাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে মক্কার যত বড় বড় কাফেররা ছিল তারা সকল রাসূলুল্লাহকে ঘিরে ধরেছিল। কিন্তু আবু জেহেল একদিন লক্ষ্য করছে যে না, আজ যদি এই কোরআন বাড়ির বাইরে চলে আসে, আজ যদি এই কোরআন কাবা শরীফের বাইরে চলে যায়, তাহলে কিন্তু আমার নেতা ছুটে যাবে, আমার নেতাগিরি হারিয়ে যাবে, কেউ আর আমার পাশে থাকবে না। কারণ আমি একটা কোরআনের নমুনা দেখতে পেলাম যে সব যুবকগুলো যারা আমার সাথে ছিল সব এখন মুহাম্মদ মুস্তাফার সাথে হয়ে যাচ্ছে। জোরে বলে গিয়ে তারা একসাথে গিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে তোমার কি চাই, অর্থ সম্পদ কি চাই, তোমার সম্মান চাই, এই বড় নেতা সব দেব। আল্লাহ রাসূল সেদিনকে সংকল্প করেছিল, আমি প্রথমে তার আগে বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতি, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভর করে। আল্লাহ সেদিনকে বলেছিল শোনো, তোমরা আমাকে টাকা দিয়ে কিনতে চাও, তোমরা আমাকে সম্মান দিয়ে কিনতে চাও, শোনো আমি রাসূলুল্লাহ আজ থেকে সংকল্প করলাম এই কোরআনটাকে সারা বিশ্বের জমি বন্টন করে দেব। জোরে বলে
দিনটা আমি প্রত্যেক সারা বিশ্বে আমি রাসূলুল্লাহ বলবন করে দেব। আপনি দেখুন, একটু ভালো করে তাকান, আপনি যে কান্ট্রিতে যাবেন, হল্যান্ডে চলে যান, হল্যান্ডে আপনি মুসলমান পাবেন, কোরআন পাবেন। ইংল্যান্ডে চলে যান, ইংল্যান্ডে কোরআন পাবেন, মুসলমান পাবেন। সাউথ আফ্রিকায় চলে যান, সাউথ আফ্রিকায় মুসলমান পাবেন, কোরআন পাবেন। সুইডেনে চলে যান, কোরআন পাবেন, মুসলমান পাবেন। এই যুবকেরা যে কান্ট্রিতে যাবে, সেই কান্ট্রিতে মুসলমানও পাবে, আল্লাহর কোরআনও পাবে। জোরে জোরে বলবেন না? রাসূল নিয়ত করেছে, আল্লাহ নিয়ত পূরণ করেছে। আর রাসূল বলেছে এই যে থাকবে তার নিয়তকে আল্লাহ পূরণ করবে। এদিন তালহা কি করছেন? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু আম্মু আপনার নামে ব্যাপক কুরুচিকর মন্তব্য করে। আমার মনে হয় আমার মা-বাবাকে কতল করে দেই, কিন্তু ওই যে আয়াতটা আপনি পড়ে দিয়েছেন, ওই আয়াত আমি কিছু বলতে পারছি না। আল্লাহ আমি তালাক এটা পরীক্ষা। আল্লাহ বলে একটা তরোয়াল দিলেন, তালা যাও বাপ মায়ের কতল করে এসো। যেই যে চলে গেছে, আল্লাহ রাসূল বলছে দাঁড়াও। দাঁড়িয়ে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরোয়ালটা নিয়ে বলছে, যাও মসজিদে নববীতে যাও। মসজিদে নববীতে গিয়ে যে জায়গাটা তোমার ভালো লাগে, ওই জায়গায় গিয়ে তুমি যেটা চাইবে, আল্লাহ তোমার মনের আশাকে পূর্ণ করে দেবে। জোরে বলে জোরে হবে ভাইজান, একটু জোরে চিৎকার দিয়ে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজরাই টিটাঙ্গা দরবার শরীফ, গ্রামবাসী বিন্দু, মুসল্লি বিন্দু, এই জলসার শ্রোতা সামিন মণ্ডলী, উলামায়ে হযরত নারে তাকবীর। আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ইত্তাদ লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আরে বান্দা, তুমি যখন ক্ষমার জায়গায় চলে আসবে, আমি আল্লাহ তোমাকে যে সুসংবাদ দিচ্ছি, ও বান্দা তুমি দাঁড়াও, তুমি শোনো, জান্নাতটা কত বড় তোমার জন্য আমি আল্লাহ তৈরি করেছি, তুমি কি জানো? আল্লাহ বলছে, বান্দা আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা জান্নাত কত বড় সেটা জানলে তো ওই জান্নাতে কারা ঢুকবে সেটা একটু জানবে না? আল্লাহ বলছে ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাতে যাবে যারা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, এরা ব্যক্তি সম্পন্ন মানুষগুলো জান্নাতে যাবে। জোরে জোরে বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা, 18 বছরের যুবক সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফের একটা কোণে বসে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে, হে যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল, বাবা তালহা, আজকে দিনে মসজিদে নববী শরীফে তুমি যেটা চাইবে আল্লাহ সেটাকে পূরণ করবে। হে যুবকেরা, তালহা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চাইতে শুরু করে দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, তালহা এমন করে দোয়া চাওয়ার পরে তিনি যখন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, আল্লাহ রাসূল তালহার দিকে মুচকে গেছে, তালহাকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলছে, যাও তালহা, আল্লাহ পাক তোমার চাওয়াটাকে কবুল করে নিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের 18 বছরের যুবকেরা, আমরা যারা মোবাইলে সময় দিই, ফেসবুকে সময় দিই, হোয়াটসঅ্যাপে সময় দিই, ভিডিও কলিং এর সময় দিই, গালাত পিকচার ভিডিও গুলো যারা দেখি, এ যুবকেরা একটা বারের জন্য চিন্তা করো, আমার আল্লাহ তো কুল কায়নাত সৃষ্টি করেছে, আমার আল্লাহ জমিন সৃষ্টি করেছে, আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছে। এ যুবকেরা, তুমি বলো তো দেখি, আজকে যদি আমরা গুনাহ করি, আমার আল্লাহ পাক আমাদের জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না? আজকে যারা আমরা সুদের মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, আমার আল্লাহ পাক কি আমাদের জবানটাকে বন্ধ করে দিতে পারেন না? এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, তাই আমি আপনাদেরকে বলে যাই, নামাজে পড়িতে এমন করে আল্লাহর নামাজ আদায় করে পিছনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের
তওবা করতে হবে। আমরা অনেক গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যা গুনার বোঝা মাথায় নিয়ে বসেছি। এ যুবকেরা অনেকে বলে আমার গুনাহ তো ক্ষমা হবে না, সে এইটা চিন্তা করে বলছে জাহান্নামে যা হয় হোক। এখন তো দুনিয়ার জমিনে আল্লাহ শক্তি দিয়েছে, যত পারি গুনাহ করে নি আর জাহান্নামে যা হয় দেখা যাবে। কিন্তু না না না, এ যুবকেরা আমার আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ পাক তার বান্দাকে জানিয়ে দিয়েছো, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো ঠিক আছে, জিনা করেছো ঠিক আছে, পরকিয়া করেছো ঠিক আছে, সুদ খেয়েছো ঠিক আছে, মদ খেয়েছো ঠিক আছে, কিন্তু না 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 ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলবেন না? ক্ষমা করে দেবে কে? আল্লাহ। আমরা জানি হক আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, তাই না? আল্লাহর হক ক্ষমার চান্স সবথেকে বেশি। আমার আল্লাহ তো দয়ালু। হ্যাঁ, আপনি চিন্তা করুন না, কেউ যদি ঝামেলা করে, বড় ভাই ছোট ভাই যদি ঝামেলা করে, বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখে না, আর ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখে না। বলে তুই কি করলি? বলে একটা ভুলের জন্য ভাই দিকে তাকায় না। আর আমরা ভুল করছি বলছি সারা দিনে ফজর তো পড়ি না, ফজর কাজা, যোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, হ্যাঁ, তার উপরে গালাত পিকচার ভিডিও গান বাজনা থেকে শুরু করে সব দিকে লিপ্ত হয়ে পড়ে আছে। তারপরেও আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার দিকে দেখি। জোরে বলবেন না? হ্যাঁ, আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো বাবাজি? চিন্তা করে আপনার ভাই একটা ভুল করেছে, আপনার স্ত্রীর কাছে আপনি একটা ভুল করে স্ত্রী আপনাকে তাকাচ্ছেন না, আপনি স্ত্রীর দিকে তাকাচ্ছেন। আর আমরা এত ভুল করছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে সেই আল্লাহর জন্য আমাদের করতে হবে তো নাকি? রাসূলুল্লাহর জন্য কিছু করবেন না? এই আমার রাসূলুল্লাহ মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলকে কাফেররা যে কি কষ্ট দিয়েছে, আমার রাসূলকে কি ব্যথা দিয়েছে, আমার রাসূলুল্লাহর নামে কি রকম কুরুচি মন্তব্য করেছে, আমার মাথা ঠান্ডা করে দিন প্রচার করে গিয়েছেন। কারণ আমার রাসূল সাহাবাদেরকে বলে আমি আলীর কথা চিন্তা করি না, ফাতেমার কথা চিন্তা করি না, হাসানের কথা চিন্তা করি না, হুসাইনের কথা চিন্তা করি না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারি না। জোরে সেই রাসূলের জন্য আমাদের কিছু করতে পারবো না। কথা বলে না, একজন 18 বছরের যুবক ছেলে যদি আল্লাহকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তুমি যেটা চাইবে আল্লাহ দেবে, নিয়ত করে বাড়ি চলে গেছে, বাড়িতে যখন গিয়েছে মসজিদে নববীতে আল্লাহর রাসূল প্রত্যেক ওয়াক্তে এই ছেলেটাকে পায়, তালাহা প্রত্যেক ওয়াক্তে পায়। কিন্তু রাসূলুল্লাহ দেখছে পরের দিনে ফজরের নামাজে রাসূল সালাম ফিরিয়ে পিছনে তাকিয়ে দিচ্ছে তালাহা। রাসূল কিছু বললেন, জোহরে ফজরে দেখছেন নেই, আসরে দেখছেন নেই, মাগরিবে দেখছেন নেই, এশায় দেখছেন নেই, দুদিন কেটে যাচ্ছে তালা আসছে না, আল্লাহ রাসূল শুনতে পাচ্ছেন না। আল্লাহ রাসূল তার উম্মতকে কতটা ভালোবাসে দেখেন। আল্লাহ বলছে বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, 18 বছরের বাচ্চা ছেলেটা তালাহা গেল, তাকে না দেখতে পেয়ে আমার বড় কষ্ট হচ্ছে। হযরতে বিলাল হুজুর বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার মা ইহুদি বাপ ইহুদি, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় সে আর মসজিদে নববীতে উপস্থিত হতে পারবে না, আর কোনদিন হয়তো আসতে পারবে না। রাসূল বলছে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ সে ভীষণ অসুস্থ হয়ে গেছে, যার কারণে তার বাপ মামাকে বলছিল সে বেহুশ অবস্থায় পড়ে আছে, কিন্তু যখনই হুঁশ ফুটছে নবী 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 করে কাঁদছে। জোরে বলুন সুবহান। এখানে কিন্তু মাটিটায় রেকর্ড হচ্ছে। বুখারী শরীফের সহিহ চারটি জিনিস কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে, তার মধ্যে একটাই মাটি সাক্ষ্য দেবে।
কেন আপনি কৃপণতা নিয়ে বসে থাকবেন বাপ? এখান থেকে সুবহানাল্লাহর বিনিময়ে হয়তো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর, বয়স হয়ে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর তিনি একটা কোরআনের আয়াত দিয়ে 300 থেকে 350 মাসলা বার করতেন। জোরে বলুন। তিনি তার জিন্দেগি জীবনে 100 বার আমার রাসূলকে স্বপ্নে দেখেছে। এবং মুসনাদে আহমদের যে হাদিস, এই হাদিসের কিতাবে সংকলক অর্থাৎ 40,000 হাদিস তিনি লিখেছেন। জোরে বলুন। সংকলন বলবেন না, এটা চিৎকার দিয়ে বলে। আর একটু দয়া করে সামনের দিকে চেপে আসেন, একটু আসেন, আপনার পীরের আওলাদ বলছে, দরুদ পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আসেন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন। এই জোরে বলুন। সামনের দিকে আসি, সামনের দিকে আমার ভাইজান আসবেন, চলে আসুন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার ঘরেতে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো 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 কি আশ্চর্য! তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি বলছিলাম, তাহলে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবাকে আল্লাহর রাসূল খোঁজ নিচ্ছেন। বাবাজি, যে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি রাসূলুল্লাহকে কতবার স্বপ্নে দেখেছেন? এই বলে 100 বার দেখেছেন। তাহলে আমরা কেন পারবো? আমরাও তো মানুষ, কথা বলেন। আরে আল্লাহর ওলি তো সবাই হতে পারে। এই যারা বাইরে দাঁড়িয়ে আছে ওরাও আল্লাহর ওলি হতে পারে।
একজন মনফর বাশরে হাফি যদি একটা কোরআনের আয়াতকে মর্যাদা দিয়ে সে যদি আল্লাহর ওলি হতে পারে, আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, দান খায়রাত করছি, ফিতরা দিচ্ছি, ও আম্মা ইলা ফালা তানহার, কেউ যদি হাত পাচ্ছে সে হাতটাকে ভরিয়ে দিচ্ছি, তারপরেও কেন আমরা নিয়ে কবুল হয় না? তার কারণটা আমার বাবাজিরা ভাইরা, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন নিজেরা পরিবর্তন হয়ে যায়। আর যে 18 বছরের যুবকগুলো এই তালাহা থেকে শিক্ষা নাও। আল্লাহ রাসূল বলছে আমার তালার কি হয়েছে, বলছে তালাহা হয়তো আসবে না। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বসে গিয়ে আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাকলেন, হে আমার সাহাবারা চলো, আমি রাসূলুল্লাহ আমার তালাহার বাড়িতে তালাহাকে দেখতে যাব। জোরে জোরে বলে। তালাহা একটা দোয়া চেয়েছিলেন না? দোয়াটা কি চেয়েছিলেন? আমরা তো আমাদের বাড়িতে দোয়া চাচ্ছি, আল্লাহ আমি ভেরি করছি, আল্লাহ 100 আল্লাহ বরকত, আল্লাহ আমার সন্তান দাও, 4টে মেয়ে দিয়েছেন, একটা ছেলে দেন, একটা ছেলে দিয়েছেন, একটা মেয়ে দেন, আল্লাহ একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দেন, আল্লাহ আমার শরীরে পাওয়ার দেন, আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দেন। এই দোয়াই চাচ্ছি। আল্লাহ দোয়াটা কি চেয়েছে? আল্লাহ করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এগিয়ে যাচ্ছেন তালাহার বাড়ির দিকে, জরাজীর্ণ মতো একটা বাড়ি, যে বাড়িতে এই সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না। তালাহা আল্লাহকে দোয়া চেয়েছিল, আল্লাহ আমার রাসূলুল্লাহকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, যে বাপ মার হচ্ছে সন্তানের উৎস, সেই বাপ মা বেঈমান হয়ে মরবে, আমি তালাহা সহ্য করতে পারি না আল্লাহ। তাই আমার রাসূলুল্লাহ যদি আমার বাড়িতে কদম দেয়, আমার বাপ যেন আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। যেটা বলতে পারবেন না। আল্লাহ রাসূল এগিয়ে যাচ্ছেন, তালাহার পিতামাতা বলছে কি ব্যাপার বলো তো? আমার ছেলে বেহুশ অবস্থায় পড়ে আছে, কিন্তু ঘর যেন আস্তে আস্তে আলোকিত হয়ে যাচ্ছে, কারণ একটা টাইমে আল্লাহ রাসূল যখন তালহার বাড়ির উঠানে দাঁড়িয়ে গেল, পুরো অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। জোরে বলে। যে রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করত, বাজে মন্তব্য করত, সেই তালহার পিতামাতা রাসূলুল্লাহর ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার বাড়ির ভিতরে প্রবেশ করলো, হে যুবকেরা, তালহার আব্বু আল্লাহর রাসূলের কাছে এসে অজয় কাঁদতে আমার দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না আমার সন্তানটা আজ 3 দিন ধরে বেহুশ হয়ে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত ডাকি সাড়া দেয় না, কিন্তু না এমত অবস্থায় কিছুক্ষণ পর একবার করে যখন হুঁশ ফিরছে, নবী 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 করে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বলছে তাই আল্লাহ রাসূল দিয়েছে, দিয়ে দেখছে তালহা বেহুশ অবস্থায় আছে। রাসূল পা থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দিয়ে আল্লাহ রাসূলের চোখে টপ টপ পানি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একজন 18 বছরের যুবকের জন্য কাঁদে। হে যুবকেরা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজও মদিনা শরীফের বুকে আল্লাহ রাসূলের আটুরিয়ার যুবকদের দিকে তাকিয়ে, হে যুবকেরা, কখন তুমি নামাজ আদায় করবে, কখন তুমি কোরআন শিক্ষা করবে, কখন তুমি কোরআন তেলাওয়াত করবে, কখন তুমি পিতামাতাকে খিদমত করবে, কখন তুমি মানুষের এতিম মানুষদের মাথায় হাত বুলিয়ে দেবে, কখন তুমি বাজে নেশা ছেড়ে দেবে, কখন তুমি গালাত পিকচার ছেড়বে, কখন তুমি গালাত ভিডিও দেখা ছেড়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তালহার বাড়ির ভিতরে আল্লাহ রাসূল যখন কাঁদতে শুরু করেছে, ওই সময় তালহার পিতামাতা আল্লাহ রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন না আমি রাসূলুল্লাহ আপনাকে বলে গেলাম, আপনার এই সন্তান তালহা আর
দুনিয়াতে থাকবে না, আর দুনিয়াতে থাকবে না। আজকে এশার নামাজ বাদ আমার তালা ইন্তেকাল করবে, কিন্তু না না না, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ এখন মসজিদে নববী শরীফে চলে যাব। এশার নামাজ বাদ তোমরা আমাকে খবর দেবে আমার তালা ইন্তেকাল করবে, তোমরা আমাকে খবর দেবে। আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার তালার জানাজার নামাজটা আমি রাসূলুল্লাহ নিজের ইমাম হয়ে যাব। আমি রাসূলুল্লাহ আমার তালাহার জানাজার নামাজের ইমাম হব। আর তালাহাকে কেউ গোসল করাবে না, আমি রাসূলুল্লাহ নিজে হাতে গোসল করাবো। বলে বলে কবরে কেউ নামাবে না, আমি নিজে আমার তালাহার লাশ মোবারকটা নিয়ে আমি রাসূল কবরে নামাবো। আর আমি আপনাকে বলেছি আমরা সমস্যার মধ্যে পড়ে আছি তো বাপ, কত সমস্যা আমাদের আছে। দেখেন আমি আপনাকে একটা একটা করে বলছি। দেখেন কারুর অর্থনৈতিক সমস্যা আছে না নাই, কারুর পারিবারিক সমস্যা, কারুর শারীরিক সমস্যা আছে না নাই, কথা বলে। এখন পারিবারিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, আরো ইত্যাদি আছে না নাই। এখন এই সকল সমস্যার সমাধান কিন্তু ১৫০০ বছর আগে মুস্তাফা হাবিবুল্লাহ প্রথমেই বলেছি আল্লাহ রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাঠে। আর আল্লাহ বলেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। পরীক্ষা কিন্তু আমাদের চলছে ভাই। এখন মাধ্যমিক টেস্ট হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন আপনার 9 পর্যন্ত মানে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত পরীক্ষা হচ্ছে। তো ওরা যখন পরীক্ষা দিচ্ছে কোশ্চেন কি দেওয়া হয়েছে আগে দেওয়া হয়নি, পুরো পরীক্ষার হলে বসে কোশ্চেন পাবে। আর আমরা কিয়ামতের মাঠে যে পরীক্ষা আল্লাহ নেবে তার কোশ্চেন কিন্তু অলরেডি দিয়েছেন। এই কোরআন আপনার মসজিদে পাবেন, আপনার বাড়িতে পাবেন, কিন্তু কোশ্চেন পেপারটা তো বার করেন। সব তো কি করে জুলদানি রিয়াল কাট দিয়ে ভালো করে জড়িয়ে তাতে শোরবা তাকে আতর মাখিয়ে বসিয়ে রেখেছে। কোরআন কি এজন্য এসেছে নাকি? এই কোরআন মিটিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করছে। হ্যাঁ, ইহুদি দালালেরা কত ষড়যন্ত্র করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহ মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে, আর আল্লাহ দুনিয়ার জমিনে হাফেজ বান্দার অন্তরে লাউহ মাহফুজ বানিয়ে দিয়েছে। জোরে বলে কেটে টাকা করে দেবে, কোরআন মুছে দেবে, আবার নতুন করে লেখার ক্ষমতা আল্লাহ অনেক বান্দাকে দিয়েছে। জোরে বলে এই জিন্দেগিতে মেটাতে পারবে না। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। শান্তি ছাড়া ইসলাম নয়, ইসলাম ছাড়া শান্তি নয়। ওইজন্য আমার লিখছেন চিরসুখী তবে হবে একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তিনি বলছেন আকাশেতে মেঘ চলে তারাও আনন্দ বলে, আকাশেতে মেঘ চলে তারাও আনন্দ বলে। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন আলাম তারা আল্লাহ ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহু। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, আসমানে দুডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও। আমরা পাই না বাবাজি? আল্লাহ বলছে বান্দা তুমি খবর রাখো, ওই পাখিটাও আমি আল্লাহ জিকির করতে ওড়ে। জোরে বলে আর 18,000 যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাখলুক সেরা আল্লাহ আমাদেরকে করেছেন। বিশ্বাস করেন দুনিয়ায় একটুখানি আমাদের সম্মান অর্জন করার জন্য মানুষ আমাকে বাহবা দেবে, একটু ইজ্জত কামানোর জন্য মানুষের পিছনে ঘুরছি, চেয়ারের পিছনে ঘুরছি। এই কথা বলে বাবাজি, কিন্তু আল্লাহ আমাদের ইজ্জত জগতে দিয়েছে, আর কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আমার বাবাজিরা ইজ্জত আল্লাহ দিয়ে রেখেছে, কিন্তু আমরা
সেই ইজ্জতের দাম দিতে পারছি না, কারণ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, আজকে শরিয়ত আমাদের ভালো লাগে না, কুসংস্কার ভালো লাগে, শরিয়ত ভালো লাগে না, নামাজ ছাড়া ঘুরতে ভালো লাগে, নামাজ ভালো লাগে না, কোরআন ছাড়া গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না। এ যুবকেরা বিশ্বাস করো, আজরাইল তোমার আমার কাছে দৈনন্দিন বহুবার এসে বলে, আল্লাহর বান্দা তুই এখনো মদ পান করছিস, তুই এখনো জুয়া খেলছিস, তুই এখনো পরকীয়ায় লিপ্ত আছিস, তুই এখনো নামাজ না পড়ে বাড়িতে বসে আছিস। হ্যাঁ, কারণ দিন দিন তো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, আমি আজরাইলের হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। তাহলে আমরা ভাবি, চিন্তা করে দেখেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার জন্য রাসূল 3.5 কিলোমিটার হাঁটলেন, হেঁটে সেই সাহাবার বাড়িতে গিয়ে সংবাদ দিলেন যে আমার তালাহা কিন্তু বাঁচবে না বেশি বেশি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমার আপনার কিন্তু কিছু আমল করতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, তাবিঈনরা আমল করেছিল, আল্লাহর ওলি বান্দারা আমল করেছিল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাহার বাড়ি থেকে যখন মসজিদে নববী শরীফে পা রেখেছে, আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফে পা রাখার সাথে সাথে সংবাদ এসে গেল আল্লাহর রাসূলের সাহাবা তালাহা ইন্তেকাল করেছে। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে ঘুরছেন, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে পদার্পণ করছেন, ওই সময় বাড়িতে তালাহা উঠে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন, তালাহার পিতামাতা বলছে, বাবা তালাহারে, না না না, তোমার নবী মুস্তাফা, তোমার দয়ার নবী মুস্তাফা জান রহমান আমার বাড়িতে এসে তোমাকে দেখা করতে গিয়েছে, তোমাকে দেখে গিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ওই সময় তালাকা বলছে, আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাসূল কি আমার বাড়িতে এসেছিল? বলছে হ্যাঁ। না না না, রাসূল বলেছে তোমার আজকে এশার নামাজের পরে তুমি ইন্তেকাল করবে। হে যুবকেরা, এই কথা শোনার সাথে সাথে তালাহা তার পিতামাতাকে বলেছিল, না না না, আমার দয়াল নবীকে জবান দিয়ে কথা বলেছে। বলছে হ্যাঁ হ্যাঁ, জবান দিয়ে বলেছে। তালাহা বলছে, আমার রাসূল যদি এই কথাগুলো বলে থাকে, বারহাক আমার দয়াল নবী সত্য কথা বলেছে। বলে বলে রাসূল বলেছে আমার মৃত্যু হবে, মানে আমার মৃত্যু হবে। কিন্তু হ্যাঁ বাবা, তোমার নবী আরো কিছু কথা আমাদের কাছে বলে গেছে। বলে কি? বলছে তোমার জানাজা নামাজ তোমার নবী নিজেই ইমাম হবে। এই ভালো করে শুনবেন, ইমাম হবে। আর কি হবে? বলছে তোমার লাশটা গোসল আল্লাহর রাসূল নিজে হাতে করাবে। জোরে বলবে। এবার তোমার লাশ কবরে রাসূলুল্লাহ নিজে হাতে রাখতে, নিজে হাতে। তালহা বলছে না, আমি মরে যাব, আমার রাসূল জানো কোনো খবর না পায়। রাসূল খবর দিয়েছে, রাসূল জানো খবর না পায়। মা বাবা বলছে, কেন বাবা? যে রাসূলুল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। তালহা খুশি হয়ে গেছে যে একটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আসমানে। জোরে বলবে। মা বাবা বলছে না, রাসূল নামাজ পড়াবে না, গোসলও দেবে না, আমাকে কবরে শোয়াও। বলে আমার রাসূল মক্কা থেকে কষ্ট করে মদিনায় এসেছে, আর মদিনাতে এসে রাসূল প্রচার করছে, আর রাসূলুল্লাহর মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে, আর আমার ইন্তেকালের পরে রাসূল ওই রাস্তা দিয়ে রাতের বেলা গভীর অন্ধকারে রাসূল হেঁটে আসবে, আর রাস্তায় কাঁটা পড়ে থাকবে, পাথর পড়ে থাকবে, আল্লাহর রাসূলের পায়ে কাঁটা ফুটে যাবে, পাথরে হোঁচট খাবে। এটা আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে। আল্লাহ যদি একবার বলে আমার হাবিবকে এত কষ্ট দিলে, তালহা না, আমার রাসূল যেন না আসে। জোরে বলবে না, মহব্বত এটাই বলে। আজকে অনেকে না দেখে অনেকে মহব্বত করে, আর অনেকে দেখে মহব্বত। বাবা বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী বিবি জুবাইদা, ভালো করে বুঝবেন, একজন লিখছেন একটা কিতাবের ভিতরে এই কথা করেছেন যে বাদশা হারুন আর রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তৎকালীন হুজুর একজন আল্লাহ, যার নাম হলো বাহলুল মাজনুন।
তিনি কি করতেন জানেন? তিনি নামাজ আদায় করতেন, বহু বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু কবরের স্তরে ভাই কবর ভেঙে যায় না, ওই কবরের ভাঙা কবরের ভিতরে পাটা দিয়ে উনি বসে থাকতেন। তা বাদশা হারুন আর-রশিদ কবরের পাশ দিয়ে যাচ্ছে, বাদশা হারুন আর-রশিদ কবরের পাশ দিয়ে যাচ্ছে, তা বাহালুলকে জিজ্ঞাসা করছে, বাহালুল তুমি কি করো, এখানে কি করছো? বলছে আমি এমন এমন বাসিন্দার কাছে এসেছি যারা কোনদিন মানুষের বিরোধিতা করে, চক্রান্ত, মানুষকে কষ্ট দেয়। আমি এমন একজন জায়গায় আছি, এমন পরিবেশে আছি, তারা কখনো মানুষকে কষ্ট দেয়। বাবাজি, আল্লাহর হকে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। যেগুলো আমরা মানে ভাই ভাইয়ের সম্পর্ক, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, এখন আপনি বলেন কি হঠাৎ করে যদি আপনার বন্ধুর কাছে আপনি ফোনটা করে বলেন ভাই 50,000 টাকা লাগবে, বন্ধু একদম কাঁচা মিথ্যে কথা বলবে যে না, আরে গতকাল চাইতে পারতিস, আজকে চাইলি রে, আজকে ছিল আমার ভাই এখনি বললো যে রট আনবে তাই তার পকেটে পয়সা বন্ধু দেবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা অনেক আমল এমন আছে যে আমল যদি আপনারা করেন না, দেখবেন যাদের ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করে দেবে। জোরে বলে যাদের ভিতরে কষ্ট আছে আল্লাহ কষ্ট দূরীকরণ করে দেবে। না পরীক্ষিত আল্লাহর ওলিরা এমন সবক দিতেন, অনেক ব্যাপার। এখন বাদশা হারুন আর-রশিদ আবার যাচ্ছে, দেখে সমুদ্রের পাশে বাহালুল তিনি বাহালুল গোল কি করছে? বলে কি করছো তুমি? বলে জান্নাত তৈরি করি। বলে জান্নাত তৈরি করছি। বলে কি তৈরি করছো? বলে জান্নাত তৈরি করছি। তো জান্নাত তৈরি করছি। বলে জান্নাত কার? বলে যে কিনবে তার। বলে তোমার জান্নাতের দাম কত? বলে আমার জান্নাতের দাম এক দিনার। কয় দিনার? এক দিনার। তা বাদশা হারুন আর-রশিদ হাসতে বেরিয়ে গেছে। বলে পাগল কি বলে? পিছনে তার স্ত্রী ছিল জুবাইদা, সে বলছে সত্যি তাই? এক দিনার হলে জান্নাত? বলে হ্যাঁ। দিয়ে দিয়েছে এক দিনার। রাতের বেলা বাদশা হারুন আর-রশিদ স্বপ্ন দেখছে যে জান্নাতের ভিতরে তিনি ছুটছেন, দেখছে একটা বিশাল বড় অট্টালিকা, যে অট্টালিকায় লেখা আছে বিবি জুবাইদার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাদশা হারুন আর-রশিদ দরজায় গিয়ে দুম করে বাড়ি খোলো। ফেরেশতারা বলছে কে তুমি? বলছে এটা আমার স্ত্রীর ঘর লেখা আছে। বলছে দুনিয়াতে স্ত্রী আছে, উপরে কিছু নয়, আমল নিয়ে এসো, সবকিছু নিয়ে এসো, তারপরে এখানে যাও। তাড়িয়ে দিয়েছে, ভেঙে গেছে। ঘুম ভেঙে স্ত্রী ঘুমাচ্ছে, স্ত্রীকে ডাকছে, জুবাইদাকে ডাকছে। জুবাইদা ঘুম থেকে উঠে বলল, তুমি আমার জান্নাত থেকে বার করে দিলে। জুবাইদা তুমি আমার জান্নাত থেকে বার করে দিলে। বাদশা হারুন আর-রশিদ বলছে কি ব্যাপার বলো তো জুবাইদা, তুমি জান্নাত কিসের দিয়ে? জুবাইদা তো ভুলে গেছে এক জায়গায় কবে কি দিয়েছিল, মনে করতে স্মরণে এসেছে। হ্যাঁ, বলে ওই দিনকে ওই যে এক দিনের কথা বাহালুল বলেছিল, ওইটা না তো? বাদশা হারুন আর-রশিদ তিনি বলছেন হ্যাঁ ঠিক বলেছো। চলো আমি আগামী কাল গিয়ে ওর কাছ থেকে জান্নাত কিনবো। গিয়েছে। সুযোগ কিন্তু বারবার আসে না ভাই, সুযোগ বারবার আসে না। আপনার এলাকায় জলসা হচ্ছে, আপনার বাপ মাটা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। রাসূল বলছেন ইজা বাতাল ইনসানু ইন কাতানু ওয়া আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যুবকগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে। বাদশা হারুন আর-রশিদ গিয়ে বলছে বাহালুল কি করো? বলে কেন জান্নাত তৈরি করে। বলে জান্নাত কার? বলে যে কিনবে তার। বলে কত লাখ? বলে পুরো রাজত্বটা লাগবে। আপনার পুরো রাজত্ব ব্যাপার তুমি কি কথা বলছো? আমার স্ত্রীকে এক দিনার দিয়েছো। বলছে কেন? কালকে স্বপ্নে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে তাই? তুমি তো যাচাই করে এসেছো। এ যুবকেরা এরকম যাচাই করতে গিয়ে ঈমান থেকে কখন বেরিয়ে যাব তার ঠিক ঠিকানা নেই। ওইজন্য বলছি সঠিক রাস্তা যদি পেতে চান সিরাতাল মুস্তাকিমটা ফলো করেন, তাহলে জীবনে অনেক কিছু আপনি যাবেন। বিশ্বাস করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা, বিশ্ব নবীর মুহাব্বতের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা কমপ্লিট হয়ে গেছে। এই শুনছেন তো বাবা, তারা জানাজা যখন কমপ্লিট হয়ে গেছে আল্লাহ শুধু খোঁজ নিচ্ছেন তালাহার কবর কি। আল্লাহর রাসূলের সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ তালাহার তো মাটি হয়ে গেছে, রাসূলুল্লাহটা বলে চলো তালাহার কবরটা জিয়ারত করতে যাব। জোরে বলে এই দেখেন কবর জিয়ারত করতে যাচ্ছে কে? জোরে বলেন
এই কবর জিয়ারত করতে যাচ্ছে কে? আর আমরা যখন যাচ্ছি বলে বেদাত। আমাদের রাহবা আমরা দিন পেয়েছি, ঈমান পেয়েছি, যৌবন পেয়েছি, বিল্ডিং পেয়েছি, বাড়ি পেয়েছি, হ্যাঁ সুন্দর শরীরের গঠন পেয়েছি। সেই মুস্তাফা জানে রহমান তার একজন 18 বছরের সাহাবার মহব্বতে ভালোবাসা তার কবর জিয়ারত করতে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর ওমর ওসমান আলী চলো রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর পিছু পুরো তালহার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কবরের সামনে টুকরে টুকরে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার তালহাকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। হে যুবকেরা, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে হঠাৎ করে মুচকে হেসে ফেললেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যেই হেসে ফেললেন, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতটা ধরলেন। আল্লাহ রাসূলের হাত ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আপনি এতক্ষণ ধরে এই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন আর দোয়া চাইছিলেন, এখন কেন আপনি হাসছেন? হে যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার তালাকে বলেছিলাম, ও তালাকা, আমার মসজিদে নববী শরীফের বারান্দায় যে জায়গাটা তোমার ভালো লাগে ওই জায়গায় বসে বসে তুমি যে দোয়াটা করবে আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেবে। হে যুবকেরা, তালহা দোয়া চেয়েছিল। তালহা কি দোয়া চেয়েছিল জানো? আল্লাহ পাক এই মাত্র আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে সংবাদ দিয়েছে, আপনার তালহা দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার জান্নাত চাই না, আমার অর্থ চাই না, সম্মান চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করি, আমার রাসূলুল্লাহর পাক কদমের ধুলার ওসিলায় আল্লাহ আপনি আমাকে যখন এমন করে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জান্নাত চাই না, আমি সম্মান চাই না, ইজ্জত চাই না, ওই কিয়ামতের মাঠেতে আমি গুনাহগার বান্দা তালহার দিকে আপনি চেয়ে চেয়ে হাসবেন আর আমি তালহা আপনার দিকে চেয়ে চেয়ে হাসবো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছে, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ এই জন্য হাসি, আমার আল্লাহ পাক বলছে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব তালহা তো নিয়ত করেছিল, দোয়া চেয়েছিল, কিয়ামতের ময়দানে সে আমার দিকে চেয়ে হাসবে, আমি তালহার দিকে চেয়ে হাসবো, কিন্তু না না না, আমার তালহা লাস্টের বেলায়, শেষের বেলা যে আদব আপনাকে করেছে, যে সম্মান আপনাকে করেছে, ওই সম্মানের খাতিরে থেকে আমি আল্লাহ বলছি তালহা কবরে শুয়ে আছে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের নিচে তালহার দিকে চেয়ে চেয়ে হাসছি, আর তালহা কবর থেকে চেয়ে চেয়ে আমি আল্লাহ দিকে হাসছি। চিৎকার দিয়ে বলবেন না সুবহান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বয়ে বয়ে চিন্তা করছে, আল্লাহ এই জায়গায় তালহা নয়, আমি ওমর হতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলেন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ দোয়া চেয়ে খুশি আনন্দ হয়ে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো আমিরুল মুমিনিনের সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তালহা তো আপনাকে মহব্বত করেছে, তো ও কি এত পাওয়ার আসলো কোথা থেকে? আল্লাহ বলছে যে তালহা দৈনন্দিন যখনই নামাজ আদায় করত, যখনই ওয়াক টাইম থাকতো, যখনই বাজারে যেত, যখনই কাজকর্ম করত, অবস্থায় থাকতো এবং সূরা ইখলাস তেলাওয়াত করত। জোরে বলুন। আল্লাহ তার খাতিরে আমি রাসূলুল্লাহর মহব্বতে তালহাকে উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলুন। এই জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই আসুন আমাদের নিজেদের জীবনটাকে পরিবর্তন করি।
জীবন যদি পরিবর্তন না হয় ভাইজান দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নেই। আমরা তোর কথা শুনি, কবরের কথা আমরা শুনি, কবরের কথা শুনি, কিন্তু উপরের কথাটা আপনি শুনবেন না। উপর যদি ভালো হয় নিচে ভালো হয়ে যাবে। কথা ঠিক না আমার বাবাজিরা ভাইরা? তাই আপনাদের পীরের আওলাদ হিসাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা 30,000 বার ভিতরে তৃতীয় নম্বর খলিফার আওলাদ সেই মাঝিরাটিকা দরবার শরীফ থেকে আপনাদের মধ্যে একটু দোয়া নিতে এসেছিলাম। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন তো নাকি? কথা বলবেন তো? আর আমি দাওয়াত দিয়ে গেলাম অবশ্যই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো আমি আপনাকে দুটো পয়েন্ট বলেছিলাম। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। ভালো করে বলবেন। আর একটা তিনটা আমল যে রাসূলুল্লাহ বলেছেন সেই আমলের কথা বললাম। কিন্তু আমার বাবাজিরা এই বান্দার হকের ভিতরে আমরা বিশাল মানুষের পিছনে খুব দুর্ব্যবহার বরবাদ করে বেড়াই। মানুষের পিছনে কিছু কর্মন্তব্য করি। ভালো করে বলবেন। একটা ছেলে এসে জিনা করে, বা একটা ছেলে সে শরাব পান করে, বা একটা ছেলে সে খুব বাজে নামাজ আদায় করে না। কিন্তু যারা নামাজ আদায় করে আমি তাদেরকে একটা জিনিস সাবধান কি বলেন তো? আপনি নামাজ মানে আপনি আল্লাহকে খুশি করছেন। একটু দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা ঠিক আছে নিশ্চিন্ত থাকুন। আমার বাবাজিরা এখন কথা হচ্ছে কি ভালো করে বুঝবেন বাবাজি। আমার কথা অসুবিধা হচ্ছে না কারণ তাকবীর দেন তো, নারে তাকবীর। এতগুলো ভাই যারা দাঁড়িয়ে আছে আমি বলবো না, আপনাদের সামনে বলতে বলবো না, তাকবীরটা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ মাসলাকে মুজাদ্দিদ মাঝরাইটি ডাঙ্গা দরবার শরীফ এই জলসা শ্রোতা সামিন মণ্ডল তাতাগণ নারে তাকবীর। এখন কথা হচ্ছে যে ছেলেটা বাজে, সমাজের কাছে বাজে ছেলে, তাকে তো আপনি তাচ্ছিল্য করতে পারেন না। এই কথা বলেন না। রাসূল অনেক সময় যাবে, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ তার যুদ্ধে তো যাওয়া হবে, সৈন্য কই? আল্লাহ রাসূল একজন ইহুদির বাড়ি গেলেন। দিনের দাওয়াত কিতাবের মধ্যে রাখা আছে সে রাসূলকে দূর করে তাড়িয়ে দিয়েছে, প্লাস্তুনি করেছে। বলুন নাউযুবিল্লাহ। সে তার বাড়িতে গিয়ে বলছে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি জোর জবরদস্তি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। রাসূলুল্লাহ তাতেও কোনো পরোয়া করলেন না। তার বাড়িতে গিয়ে সে যখন এই সকল জিনিসগুলো মন্তব্য করছে, বিশ্বাস করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও সেই যুবকটা যখন বাড়িতে গিয়ে তার স্ত্রী তার বাচ্চাদের সামনে এই কথা নিজের শানকে বাড়াচ্ছে যে মুহাম্মদকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি যখন মুহাম্মদ আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন এরকম কথা আলোচনা করছে, কিন্তু তারপরেও বিশ্বনবী রাসূলুল্লাহ তার বাড়িতে গিয়ে দরজায় পাড়ি দিচ্ছেন। কারণ আল্লাহ বলছেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করব না। জোরে বলে জোরে বলবেন না। একটা যুবক যে বাজে কাজে লিপ্ত, কুসংস্কারে লিপ্ত, অর্থাৎ সঠিক পথের দিশা থেকে কুপথের দিশার মধ্যে যারা লিপ্ত, আমরা তাদেরকে বেশি তাচ্ছিল্য করি। বাবাজি আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি আপনার বন্ধুর সঙ্গে বসে আছেন, মসজিদ থেকে বার হয়ে মুসল্লিরা বেরোচ্ছেন, সেই সকল যুবকদের সামনে বাজে মন্তব্য করছেন, বাজে কথা বলছেন, আপনার কিন্তু এটা উচিত হয় না। আপনি যখন নামে বাজে মন্তব্য করছেন তখন কি হচ্ছে জানেন? আপনার যে নেকিটা সে পেয়ে যাচ্ছে, আর তার যে গুনাহটা আপনি পেয়ে যাচ্ছেন। তার কারণটা কি? আল্লাহ পাক এভাবে ডাইরেক্ট মানুষের সামনে জোর জবরদস্তি তার বিরুদ্ধে কথা বলার কথা আল্লাহ বলেন। এটার পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। যে যুবকটা বাজে কাজে লিপ্ত হয়, যে লটারির ভিতরে থাকে, যে আপনার
বিশেষ করে আপনার পরকীয়ার ভিতরে থাকে বা জেনার ভিতরে থাকে, তার বাদে যে কাজকর্মগুলো আপনি তার কাছে একা চলে যান, একা চলে যান। তাকে বলে তুই যে জায়গায় জেনা করছিস তার দেয়ালের মধ্যে দরজা জানালা সব বন্ধ, কিন্তু সেখানে কিন্তু আল্লাহ। তুমি যে লটারি কাটছো সেখানে কিন্তু আল্লাহ আছে, এটা মাথায় রাখো। অর্থাৎ তুমি কি করো, পরিবর্তন হয়ে যাও। তুমি এইভাবে কাজ করো না, এইভাবে বাজে কাজে লিপ্ত হও না। বাদশা সুলাইমান কানুনী একটা পিরিয়ডে ইসলামের আমাদের থেকে প্রায় 200 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হচ্ছে সুলতান সুলাইমান কানুনী। ভালো করে বুঝবেন, এই সুলতান সুলাইমান কানুনী তিনি রাতে স্বপ্ন দেখতে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাবার সাথে সাথে তার প্রহরীকে বলছে যে না, আমি করছি এখানকার বাদশা, অর্থাৎ আমার বাদশার ভিতরে যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে মানুষগুলো খেতে পাচ্ছে কিনা, কে কেমন ভাবে আছে, আমি একটু দেখতে চাই। তুমি একটা ঘোড়া প্রস্তুত করো। ভালো করে বুঝবেন কথা, ঘোড়া প্রস্তুত করো। তা বলতে আছে প্রহরী কি করলো, ঘোড়া প্রস্তুত করলো। উনি কি করলেন, ছদ্মবেশে ঘুরছেন। উনি বলছেন ছদ্মবেশে যাব, কেউ যেন আমার বুঝতে না পারে। হ্যাঁ, এরকম আমি আপনার সামনে আছি, এখানে যে কটা ছেলে আমার ফেসটা দেখছে, যদি কোনোদিন এই রাস্তা দিয়ে আমার কোনো সমস্যা হয়, এই ছেলেটা যদি যাই করুক না কেন, নামাজ পড়ুক চাই না পড়ুক, পীরের আওলাদ হিসেবে অন্তত আমার পাশে দাঁড়াবে কি দাঁড়াবে কথা বলে। হ্যাঁ, আর আমি যদি এইভাবে থেকে যাই, ওই আমাকে করে খুশি একটা মেরে দেবে। কথা ঠিক না বল, যেই মুখটা খুললো লজ্জা আর কি বলতে পারবে, এরকম হয়েছে অনেক জায়গায়, বুঝতে পেরেছে আমার বাবাজিরা ভাইরা। এখন বাদশা সুলতান সুলাইমান কানুনী ছদ্মবেশে গিয়েছেন, গিয়ে ঘোড়া দিয়ে ছুটিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা লাশ পড়ে আছে, একটা মাইয়িত রাস্তার ধারে। আমার বাবাজিরা রাস্তার ধারে যখন একটা মাইয়িত পড়ে আছে, তখন তিনি ঘোড়া থেকে নামলেন। কেউ চিনতে পারছেন এটা আমার রাজা বা এটা আমাদের বাদশা, বুঝতে পারছেন না? আমরা যেরকম এমপি এমএলএ আসলে বিশাল ধ্বনি দিই, জিন্দাবাদ করি, তাই না? কথা বলেন। একজন নেতার সঙ্গে যদি কারোর সম্পর্ক ভালো থাকে, সেই নেতার সাথে সম্পর্ক ভালো হওয়ার জন্য ওই ব্যক্তির সম্মান গ্রামে বেড়ে যায়, তাই না? যে অমুক লোকের সাথে কানেকশন আছে। আর আপনার সাথে যে আল্লাহর ওলির কানেকশন থাকে, রাসূলুল্লাহর মুহাব্বতের কানেকশন থাকে, আল্লাহ আসমানে আপনার ইজ্জত সম্মানকে ফেরেশতাদের কাছে বাড়িয়ে দেয়। জোরে বলবেন। সুলতান সুলাইমান কানুনী বলছেন যে লোকটা লাশটা পড়ে আছে, একটা মানুষ যখন মাইয়িত হয়ে যায় আমাদের করণীয় কি, তাকে সেখান থেকে তুলে গোসল দেওয়া, গোসল দিয়ে কাফন পরানো, কাফন পরে জানাজার জন্য তৈরি হওয়া, তাই না? কিন্তু এই যে যুবকটা ইন্তেকাল করেছে, একে আর কেউ তার পাশে যাচ্ছে না। সুলাইমান কানুনী বলছে কি ব্যাপার জানাজা নামাজ এখন রেডি হয়নি, আর গোসল হয়নি, তো মনে হচ্ছে অনেক আগে মারা গেছে। একজন লোক এসে বলছে না আমাদের মহল্লার লোকের গায়ে কেউ টাচ করবে। বলে কেন? বলে মদ শুনছেন? বলে ভালো করে বুঝবেন কথা, মদ তো জেনা করতো, বলে তো বলছে আরো সব শরিয়াতি কাজকর্মের মধ্যে লিপ্ত হতো। বলে তাই? বলছে হ্যাঁ। তখন সুলতান সুলাইমান কানুনী তো বাদশা ছিলেন, আর তখনকার বাদশা বড় আল্লাহর ওলি ছিলেন। তাদের ভিতরে খোদা ভীরু ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহ ছিল, মানুষের প্রতি দরদ ছিল, ভালোবাসা ছিল, সব ছিল। আর আমাদের ভিতরে এখন আমি বড় করে যে ছোট হয়ে মানুষ আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেবে, আর যে মানুষ ছোট করবে আল্লাহ তার ইজ্জতকে কোন জায়গা শেষ করে দেবে সে বুঝতে পারবে। আমার ভাইরা, তাই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। তুমি বেনামাজি, ঠিক আছে, তুমি জিনা করো, ঠিক আছে, তুমি টাকা দিয়ে যে খাটায় যেটা সেটা সুদ খাটাও, ঠিক আছে, তোমার সমাজ সম্পর্ক যদি থাকে মুমিন বান্দা বলবে দেখ তুই এটা করিস না, বুঝতে পারছেন? তুই এটা করিস না। আমার ড্রাইভার সাহেব যিনি ইন্তেকাল করেছেন 4 দিন আগে, বুঝতে পেরেছেন? তার কিছু নজর আমার
এসেছিল বা আমারও যখন কোনো কিছু ভুল হতো ও আমাকে বলে দিত যে হুজুর এটা আপনার ভুল হচ্ছে, এই বুঝতে পেরেছে? এই দুজন ওই পুরা হয়েছিলাম, অর্থাৎ সে আমার কথা শুনতো, আমি তার কথা শুনতাম। ওই জন্য কি হতো, যখন আজান হতো মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, টাইম নেই, সেখানে গাড়ি ও নিজেই দাঁড় করে দিত, বলে হুজুর নামাজটা পড়ে না, অন্তত ফজরটা আদায় করে গাড়ি দাঁড় করে দিত। মানে শোনা পরে নেবো, পরে নেবো, বলছে না নামাজটা পড়ে না। বুঝতে পারছেন না? তাহলে সৎ মানুষের সঙ্গে থাকলে দেখবেন সৎ জিনিসটাই আপনার হবে। নারে তাকবীর। ভাই জান হুজুর আসছে, ভিতরে ঢুকে আসে, ক্যামেরা ঘুরিয়ে দাও, এ বাবু সামনে দিক চেপে আসে।